ক্লাস 7 অধ্যায় 8 মাটি দূষণ। প্রশ্ন, মাটি দূষণের প্রভাব কি কি? মাটি দূষিত হয়ে যাচ্ছে, তার ফলে কি কি ক্ষতি হয়ে যেতে পারে বা কি প্রভাব পড়তে পারে সেগুলো জেনে নিই। তাহলে মাটি দূষণের প্রভাব হলো 1 নাম্বার বনভূমির পরিমাণ কমে যাওয়া, মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে, লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, অপুষ্টি ও রোগ ব্যাধি ইত্যাদি। প্রথম 1 নাম্বার পয়েন্ট, বনভূমির পরিমাণ হ্রাস। মানুষের যা প্রয়োজন থাকে তার তুলনায় মানুষ বেশি বৃক্ষচ্ছেদন করে ফেলে, মানে যা প্রয়োজন আছে তার তুলনায় বেশি কেটে ফেলছে গাছ, ফলে বনভূমির পরিমাণ কমে যায় এবং ফসলের ও পরিমাণ কমে যায়। তো দেখে নিই কেমন। দেখো এখানে বনভূমির পরিমাণ কত আছে। এবার মানুষ কী করছে, ধরো ঘর করতে 4টে গাছ হলেই হবে, তাহলে ওইভাবে দেখলো যে ঘরটা করলে 4টে গাছ কাটলেই হবে। এখানে 4টে কোণে কোণে কাটবো, 1 2 3 4 দিয়ে কী করছে, সব কেটে ফেলেছে। দেখো সব কেটে ফেলেছে। কেটে ফেললে কী হবে, তাহলে মাটি দূষণ ঘটে যাবে। তাহলে যে মাটি দূষণের প্রভাব হয়ে গেলো। তাহলে কী হলো, দেখো সব বন্য গাছগুলো কেটে এখানে ফেলে রেখেছে। কটা দরকার ছিল, 4টে দরকার ছিল, বেশি কেটে ফেললো। তাহলে কী হলো, ফসলের পরিমাণও কমে গেল। এই হলো বনভূমির পরিমাণ হ্রাস, মানে বনভূমির পরিমাণ কমে গেল। 2, মাটির উর্বরতা শক্তি হ্রাস, মানে কমে যাওয়া। মাটিতে বিভিন্ন রকম ধাতু পদার্থ যেমন তামা, সীসা, দস্তা প্রভৃতি উপাদান মিশে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। এইভাবে মাটির গুণগত মানের পরিবর্তন ঘটছে। তাহলে কি জানলি ছবি, দেখো এখানে মাটির উর্বরতা শক্তি হ্রাস। দেখো এখানে খুব সুন্দর ফসলগুলো ভালো হয়েছে, ভালো মাটি ওটা। এইবার দেখো এই কলকারখানা থেকে অনেক কিছু মিশলো, তাহলে মাটি কী হলো, মাটিটা খারাপ হয়ে গেল না? খারাপ হয়ে গেলে দেখো এখানে যে পরিমাণ গাছগুলো হয়েছিল সেখানে গাছগুলো বেশি হচ্ছে না, তাহলে ফসল নষ্ট হচ্ছে। তাহলে এইভাবে মাটি উর্বরতা হ্রাস পায়। কী বললাম, প্রথম দেখো খুব ভালো মাটি, ফসলগুলোও ভালো হলো, কলকারখানার জল নোংরা কিছু জিনিস এসে মিশলো, তাহলে মাটি কী হলো, নষ্ট হলে গাছপালাগুলো কম হলো। তারপরে 3, লবণাক্ততার পরিমাণ। মাটির তলদেশে জলের লবণ ক্রমাগত সঞ্চিত হলে মাটি লবণাক্ত ও অনুর্বর, মানে উর্বর ভালো হবে না, হয়ে ওঠে। যেমন দেখে নাও এখানে লবণের পরিমাণ আছে, এখানে দেখা যাচ্ছে ভালো মাটি, গাছ আছে। এবার এটা হচ্ছে মাটির তলদেশ, এটা মাটির তলাতে। এবার এখান থেকে কী করা হচ্ছে, জল তুলে নিল যে গাছে ধরো দিচ্ছে করছে, জল তোলার পর কী হচ্ছে, দেখো জলটার পরিমাণ কমে যাচ্ছে, মাটির তলাতে জলটার পরিমাণ বেড়েছে। তখন এই স্তরগুলোতে যে পরিমাণ গাছগুলো ছিল না, সেগুলোতে প্রচুর পরিমাণে লবণ বেড়ে গেল। তবে লবণ বেশি হয়ে যাচ্ছে, ফলে মাটি কী হবে, খারাপ হয়ে যাবে। তাহলে মাটি খারাপ হয়ে যাচ্ছে, ফসলগুলো দেখো হচ্ছে না, মানে এক কথায় গাছপালাগুলো হচ্ছে না। ব্যাস, এটা হলো লবণের পরিমাণ। এবার অপুষ্টি ও রোগ ব্যাধি। মাটি দূষণের ফলে ফসলের খাদ্য গুণ কমে যায়। মানুষ সহ অন্যান্য প্রাণীরা মাটি দূষণের ফলে স্নায়বিক রোগ ও অপুষ্টিতে ভোগে। তা দেখে এলি ছবি, অপুষ্টি বা রোগ ব্যাধি। ধরো ভালো মাটি, এটা ভালো মাটি, তাহলে নিশ্চয়ই
গাছগুলো সুন্দর, ফলটাও প্রোটিন বেশি। তাহলে মানুষ কিন্তু সচেতন, মানে খাওয়া দাওয়া এইটা খাচ্ছে, এতে খুব যথেষ্ট ভালোভাবে থাকছে। এবার দেখো গেলো খারাপ, মাটি খারাপ হয়ে গেলো, তাহলে ওর মধ্যে অনেক বিষ ক্রিয়া ঢুকেতে গেলো ফলটার মধ্যে, তাহলে প্রোটিন কম হয়ে গেলো এটা। এবার এটা যে মানুষ যদি খায় না, তাহলে সেটাও তো তার প্রোটিনটা কম পেয়ে গেলো না, তখন তার রোগ সৃষ্টি হতে পারে। এই হলো অপুষ্টি ও রোগ ব্যাধি। তাহলে আজ কি পড়ালাম, মাটি দূষণের প্রভাব কি কি, তাহলে এইগুলা সম্পর্কে পড়ালাম আজ এটুকু।